পূর্বোত্তর ও উত্তরাঞ্চলে প্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায়। কেন্দ্রীয় সরকারি প্রশাসনিক কাজে হিন্দির ক্রমবর্ধমান প্রয়োগ ও রাজভাষার নীতির বাস্তবায়ন পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল 20 ফেব্রুয়ারি আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ইংরেজির দাসত্বের শিকল ছিঁড়ে বেরিয়ে আসার লক্ষ্যে হিন্দি সহ আঞ্চলিক ভাষায় জোর দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব অঞ্জলি আর্য আজ সাংবাদিক সম্মেলনে বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রের রাজভাষা হিন্দি এবং লিপি দেবনাগরী। এই নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে 26 জুন 1975 সালে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রাজভাষা বিভাগ একটি স্বতন্ত্র দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রতি অর্থ বছরেই বিভাগ 4টি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে, যাতে বিভিন্ন অঞ্চলে রাজভাষা নীতির অগ্রগতি মূল্যায়ন করা যায়। 2025-26 অর্থ বছরের প্রথম সম্মেলন ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল। আগরতলায় দ্বিতীয় এই যৌথ সম্মেলনে পূর্বোত্তর ও উত্তরাঞ্চলে প্রতিনিধিরা অংশ নেবেন। তিনি বলেন, সম্মেলনে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড সহ পূর্বাঞ্চল, অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও সিকিম সহ পূর্বোত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর ও লাদাখ সহ উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সরকারি দপ্তর, ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত সংস্থার 3000 উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধি উপস্থিত থাকবেন। তিনি জানান, আগামীকাল 20 ফেব্রুয়ারি দুপুর 2টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন হবে। তিনি জানিয়েছেন, রাজভাষা হিন্দি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক হলেও ভারতের বহুভাষিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজভাষী নীতি সাংবিধানিক দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। So these changes are now coming along and coming to the conference that we are having tomorrow. Let me tell you that since the policy of implementation of official language is not based on punishment, so what we try to do is that we appreciate and we give prizes for doing good work in Hindi. So this is the way we facilitate the departments, PSUs, banks, etc. If they are doing good work, then they are given prize. So in tomorrow's conference, our first aim will be to award the organizations that have done good work in Hindi. Secondly, as is always done, we will also give presentations on the latest technologies. I would like to tell you about the Bharatiya Bhasha Anubhag. That is a very novel thing that has been introduced in our department as per the directions of already Home Minister. Here, you please listen carefully. Our Honorable Home Minister is writing to the states neither in Hindi nor English but in the official language of the state. So please understand, so far either the letters were being written in Hindi or English. Tripura is in category C, so perhaps here letters would have come in the language English, right?